এ সময়ের জনপ্রিয় ছাত্রনেতা, জাতীয় নেতা, একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর জনাব হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে খেপেছে জাতীয়তাবাদী টেম্পেস্টান দল, ছাত্রদল। দর্শক, হাসনাত আবদুল্লাহদের কোনো অ্যাজেক্টিভ দিয়ে ভূষিত করা যাবে না। আমরা ভুলে যাই যে হাসনাত আবদুল্লাহরা কি করেছে। বিএনপি জামাত 15 বছর যাবৎ যা পারেনি, এই হাসনাত আবদুল্লাহরা তা করেছে। হাসনাত আবদুল্লাহদের যে দৃঢ়তা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর কথা যদি বলি, কপালে সিজদার চিহ্ন এবং খুব সহজে ইমোশনাল হয়ে যান, চোখ থেকে পানি ঝরে। ইটস ভেরি টাফ। অতএব হাসনাত আবদুল্লাহ এই টেম্পেস্টান দলের কোনো কর্মী নয়। তিনি একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর, অসম্ভবকে সম্ভব করেছেন। এই হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে খেপেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন? হাসনাত আবদুল্লাহর সাথে ছাত্রদল কি ঘটেছে, এর একটা থিওরিটিক্যাল অ্যানালাইসিসের চেষ্টা আমরা করব। দর্শক, অনেকটা অবাক হবেন যে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে খেপেছে, কারণটা কি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসনাত আবদুল্লাহ, মনে রাখতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সময়ের ক্রেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সময়ের সবচাইতে বড় ছাত্র সংগঠন। এদেরকে শিবির যত বড়ই হোক, শিবিরকে প্রতিপক্ষ বানানো ছাত্রদলের ক্ষেত্রে এটা তাদের ঐতিহাসিক খাসলত, এটা করবে। শিবির একামতি দিনের কাজ করে, ইসলামী আন্দোলন করে, আর ইসলাম একামতি দিন এগুলোকে কখনো ছাত্রদল সহ্য করতে পারবে না। এটা তাদের ঐতিহাসিক চরিত্র। 90-এর দশকে বামপন্থী বামদের সাথে মিলে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন। অতএব এই ছাত্রদল ঐতিহাসিকভাবে বামপন্থীদের দোসর, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এটা আপনাদেরকে বুঝতে হবে। অতএব শিবিরকে প্রতিপক্ষ বানাবে, এটা অনিবার্য। অনেকে বলেন যে না, শিবিরের সাথে ভুল বুঝাবুঝি দূর করা উচিত, এটা ঠিক না, অমুক তেমন না, এগুলো কোনো কথা না। ছাত্রদল শিবিরের বিরোধিতা করবে, এটা হিস্ট্রিক্যাল। আপনি যদি সেই কথিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সংগঠন মিলে যে সিদ্ধান্ত চাপিয়ে দিত যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, পরিবেশ পরিষদ, কথিত পরিবেশ পরিষদের কথা জানেন, তাহলে বুঝবেন যে ছাত্রদলের আদর্শ এই ছাত্র ইউনিয়ন বামপন্থীদের সাথে কতটা মিলে। এবং এখনো তারা সেই পরিবেশ পরিষদের কথা বলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের কথা বলছে। অতএব শিবিরের বিরোধিতা করবে, এটা অনিবার্য। তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। কৌশলগত কারণে আওয়ামী লীগের পিটানি খেয়ে শিবিরের সহায়তা নিয়েছে, জামাতের সহায়তা নিয়েছে, দ্যাটস ডিফারেন্ট। বাট ইডিওলজিক্যালি বিএনপির কথা অনেকটা ভিন্ন। জিয়াউর রহমান, খালেদা জিয়ার হিসাবে আলাদা, তারা ভালো। কিন্তু ছাত্রদল তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে, এজন্য শিবির তাদের প্রতিপক্ষ। ইটস ইনএভিটেবল, এটা নিয়ে আমাদের তেমন কথা নেই। কিন্তু কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানিয়ে ছাত্রদল যে ভুল করলো, এই ভুলেই ক্যাম্পাসগুলোতে তাদের রাজনীতির কবর রচনা হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসিনাকে পতন ঘটিয়েছে, ছাত্রলীগকে ক্যাম্পাসগুলো থেকে পিটিয়ে বের করে দিয়েছে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানিয়েছে ছাত্রদল। যে ছাত্রদল ঈদের পর আন্দোলন ছাড়া, আর ঈদের পর আন্দোলনের ঘোষণা ছাড়া গত 15 বছরে কিছুই করতে পারেনি। কোথাও কোনো ছাত্রদল ছিল না, যে ছাত্রদলে কোনো ছাত্র নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল 4 জন নিয়ে মিছিল করত, তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কাধাক্কি। আর এখন তারা 100, 150, 200 সদস্য বিশিষ্ট কমিটি দেয়। অতএব এই ছাত্রদল যে ফেক, এরা যে ছাত্রলীগ থেকে এসেছে, অনুপ্রবেশকারী, এটা স্পষ্ট দিয়ে বোঝা যায়। 15 বছরে তো ছাত্রদল ছিল না, আমরা তো দেখিনি। কত বড় বড় আন্দোলন কই, ছাত্রদল তো কিছুই করতে পারেনি। হ্যাঁ, রুট লেভেলে কিছু ছাত্রদল নির্যাতিত ছিল, কিন্তু তারপর শত নির্যাতনের মুখেও তো শিবির রাজপথে সক্রিয় ছিল। আওয়ামী লীগের পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, পুলিশকে অনেক সময় পিটিয়েছে। ছাত্রদল কিন্তু এই কাজটা পারেনি। বরং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যিনি দৌড়টুকু অ্যাজেক্টিভ পেয়েছেন, পুলিশের বাঁশির শব্দ শুনেই পেছন দিকে দৌড় দেন। তো সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর, তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে। দেখেন, খবরটা একটু বলি, তারপরে বিশ্লেষণে যাই। কুয়েটের হামলা মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ ছাত্রদল। এবং হাসনাত আবদুল্লাহরা কেন
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গিয়েছেন, এতেও তাদের আপত্তি। এর মানে কুয়েটের হামলা মনিটরিং করেছে হাসনাত আব্দুল্লাহ। ছাত্র দলের এই মাথামোটা সভাপতি এমন ভাবে বলছেন যে হাসনাত আব্দুল্লাহ কোন রুমে ছিলেন, কিভাবে মনিটরিং করেছেন, মানে হাসনাত আব্দুল্লাহর ফোন মনে হয় ওদের নিয়ন্ত্রণে ছিল, যে সব জেনে গেছে, অথচ আন্দাজে বলে দিয়েছে, কোনো প্রমাণ নেই। তো দর্শক, কেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে খেপেছে? সন্ত্রাসের জায়গা ক্যাম্পাসগুলোতে হবে না, হাসনাত আব্দুল্লাহ সাপ জানিয়ে দিয়েছেন। এটা তো একটা কারণ, এটা তো শিবিরও জানিয়ে দেয়, কিন্তু মূল কারণ এটা না। মূল কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা অংশ নতুন একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করছে। আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো বা এই ছাত্র সংগঠন খবর আপনারা জেনে যাবেন, নাম সহ। খুব শীঘ্র আত্মপ্রকাশ করতে যাচ্ছে বা করছে। এই ছাত্র সংগঠনের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আবাসিক জোনে, হলে কিংবা ফ্যাকাল্টিতে, ডিপার্টমেন্টে কোনো কমিটি হবে না। এখন বিশ্ববিদ্যালয় হলে যদি কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নতুন দল না দেয়, শিবিরও দেবে না, শিবিরে কোনো সমস্যা নেই। শিবির শিক্ষার্থীদের সাথে বা সাধারণ শিক্ষার্থীরা যা চায় শিবির সেটা চায়। শিবিরের কমিটি না দিলে কিছু আসে যায় না। আর হলভিত্তিক কমিটি না দিলে ছাত্রদলের মিছিল করার লোক পাওয়া যাবে না, কোনো ছাত্রদল করবে এটা পাওয়া যাবে না, কারণ এখন তো আর অছাত্র হলে থাকতে পারবে না, মানে ছাত্রদল একেবারে নাই হয়ে যাবে। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লাহদের একটা গ্রুপ যে দল গঠন করতে যাচ্ছে, তারা নিজেরা কমিটি না দেওয়া মানে অন্য কাউকে কমিটি করতে দিবে না। এর মানে হাসনাত আব্দুল্লাহদের ব্রেন চাইল্ডের কারণে ছাত্র দলের রাজনীতি মাঠে মারা যাচ্ছে। পেটানো দরকার নেই, ওই যে হলে কমিটি দিতে পারবে না। এটা যদি সব জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন স্টুডেন্ট উইং যদি এই সিদ্ধান্ত নেয়, অন্য কেউ দিতে পারবে না, কারো সাধ্য নেই। অতএব হাসনাত আব্দুল্লাহর উপর ক্ষোভ, কারণ এক হাসনাত আব্দুল্লাহদের এই সিদ্ধান্তে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সিদ্ধান্তে হল ভিত্তিক কমিটি চলবে না, ছাত্র দলের রাজনীতি নাই হয়ে যায়। কারণ ছাত্র দলের রাজনীতির রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে পাওয়ার পলিটিক্স এর মধ্য দিয়ে, আর এটার প্রোডাকশনটা আসে বেসিক্যালি হল থেকে, নইলে পাওয়া। আর শিবির কোনো সমস্যা নেই, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রাজনীতি নিষিদ্ধ করলেও শিবির কোনো সমস্যা নেই, কারণ শিবির যারা করে তারা সাধারণত জামাত করে না, 97%, 2-3% জামাত করে। তারা শিবির করে আদর্শ মানুষ হওয়ার জন্য, ক্যারিয়ার গড়ার জন্য। শিবিরের কাজ হচ্ছে কোচিং সেন্টার চালানো, ক্যারিয়ার এইড, ফোকাস, রেটিনা, এগুলো তো রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট নয়। অতএব একটা ছেলে যে কারণে শিবির করে বা শিবির যেভাবে রিক্রুটেড হয়, সেটা নিষিদ্ধ হলে কিংবা হলভিত্তিক রাজনীতি বন্ধ হলে কোনো সমস্যা নেই। অতএব শিবির এটা মেনে নেবে। এখন শিবিরও যদি হলভিত্তিক কমিটির বিরুদ্ধে থাকে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নতুন দল এরা যদি হলভিত্তিক কমিটির বিরুদ্ধে থাকে, ছাত্র দলের বাপেরও সাহস নাই হলভিত্তিক কমিটি দেয়া। হলভিত্তিক কমিটি দিলে হলে যারা পোস্ট থাকবে তাদেরকে পিটিয়ে শিক্ষার্থীরা নামিয়ে দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়। এটা ছাত্রদল টের পেয়েছে, যার ফলে এখন হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র এদেরকে প্রতিপক্ষ বানিয়েছে। নইলে 24-এর স্বাধীনতা আন্দোলনের মূল নায়কদের, যাদের ইমামতিতে সেজদা দিয়েছেন মির্জা ফখরুল্লাহ, খালেদা জিয়া, তারেক রহমান, সবাই, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানানোর কথা না। এটা ছাত্রদলের অস্তিত্বের লড়াই, এটা হচ্ছে আসল ঘটনা দর্শক। তবে ছাত্রদল ভুল করলো, যাই হোক না কেন, অস্তিত্বের লড়াই আর যাই হোক না কেন, শুধু শিবিরের বিরুদ্ধে বলতো, এটা একটা কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরকে একসাথে প্রতিপক্ষ বানিয়ে ছাত্রদল তাদের রাজনৈতিক কবর রচনা করলো, এটা আমার টেক। কুয়েটে হামলা মনিটরিং করেছেন হাসনাত আব্দুল্লাহ, ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নজরদারিতে এবং কুয়েট শাখার আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা সংঘর্ষ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা এখানে অভিযোগ করি যে আসলে তারেক রহমানের নির্দেশ ছাড়া গাছের পাতাও লড়ে না, মানে বিএনপির গাছের পাতা। অতএব এই হামলা করা, পাল্টা প্রতিক্রিয়া, আবার দুঃখ প্রকাশ করা, তদন্ত করতে যাওয়া, যুবদল নেতাকে বহিষ্কার করা, এগুলো সবকিছু তারেক রহমান এর সাথে জড়িত থাকতে পারে। আর এই কারণেই তারেক রহমান গোপন স্থান থেকে রাজনৈতিক তৎপরতা চালান, প্রকাশ্যে আসেন না। আমরা পাল্টাই অভিযোগ করতে চাই। আর হাসনাত আব্দুল্লাহ সংঘর্ষে থামানোর চেষ্টা করেছেন, কোনো সংঘাত সংঘর্ষে উস্কানি দেননি, জাস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন, এতটুকুই। তিনি বলেন, বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট, আর সেই কাজ শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মবে, নেতৃত্ব দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় এবং ওমর ফারুক। এগুলো বলে তো লাভ নেই।
কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। যাই হোক, কারণটা বুঝতে পারছেন যে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এদের বিরুদ্ধে ক্ষোভটা কেন। আর শিবিরের বিরুদ্ধে ক্ষোভ, এটা হচ্ছে আদর্শিক। এই ছাত্রদল বা এরা ইসলামী রাজনীতি পছন্দ করে না, বা এই ধর্মভিত্তিক রাজনীতি এটা দেখতে পারে না, ধর্মের সাথে এদের সম্পর্ক নেই, যার ফলে শিবিরকে অপছন্দ করবে, এটা অনিবার্য বাস্তবতা।